আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলেই ভালো আছেন। দেশ বিদেশ যে যেখান থেকে বসে আর ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকে একটি আমল নিয়ে আলোচনা করব। আমলটি হচ্ছে, আমাদের অনেকেরই কিন্তু এমন সমস্যা আছে যে ক্ষয় রোগ অর্থাৎ ব্যথা, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, মাজায়, তারপরে বাতের ব্যথা, বিভিন্ন স্থানে কিন্তু ব্যথা, শরীরের যে ব্যথাগুলো আমরা বিভিন্ন ওষুধ খাচ্ছি, ট্যাবলেট খাচ্ছি, কিন্তু কাজ হচ্ছে না। দর্শক, এক্ষেত্রে আমি একটি কোরআন দ্বারা পরীক্ষিত একটি আমল শিখিয়ে দেব। যদি আপনি আমলটি করেন আল্লাহর হস্তে, আল্লাহর শক্তিতে, আল্লাহর কুদরতে আপনার ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, এক্ষেত্রে ছোট্ট একটি আয়াত আমি বলবো প্রথমে। সে আয়াতটি হলো আইদা কুন্না আইযামান নাখিরা। দর্শক, আয়াতটি আমি আবারও বলছি। আয়াতটি হলো আইদা কুন্না আইযামান নাখিরা। এটি হলো আয়াত। দর্শক, তারপর আমি আপনাদের সুবিধার্থে আয়াতটির বাংলা উচ্চারণ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নেবেন আপনারা। দর্শক, এই আমলটি এখন কিভাবে করবেন আপনি? এই আমলটি করার দুটি পদ্ধতি আছে। এই আয়াতটিকে বলা হয় আয়াতুল আযম, অর্থাৎ কোরআনে এমন অনেক আয়াত রয়েছে যেগুলো, যে আয়াতে আল্লাহ তাআলা হাড় সম্পর্কে আলোচনা করেছেন। হাড় সম্পর্কে অনেক আয়াত রয়েছে যেগুলো বললে আসলে অনেক হয়ে যাবে, অনেক আয়াত। আপনি এই আয়াতটি করে দেখতে পারেন ইনশাল্লাহ। পরীক্ষিত আমল, এই আয়াতটি দ্বারা আমলটি করলে ইনশাল্লাহ কাজ হবে। এখন কিভাবে আপনি আমল করবেন? যখন যে স্থানে আপনার ব্যথা, সেই স্থানে আপনি এই আয়াতটা পড়ার পরে আয়াতটি আপনি 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে এভাবে হাতে ফু নেবেন। যে স্থানে ব্যথা সেই স্থানে এভাবে আপনি মালিশ করে দিবেন, এভাবে মালিশ করবেন। এই একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি আছে, যদি আপনি মনে করেন যে প্রতিদিন আপনার দ্বারা পড়া সম্ভব না, তাহলে আপনি কিভাবে, অলিভ অয়েল তেল নেবেন। আপনি অলিভ অয়েল তেল নিয়ে অলিভ অয়েল তেলের উপরে এই আয়াতটি পরে ফু দিয়ে আপনি অলিভ অয়েল তেলটি প্রতিদিন একটি সময় আপনি নির্ধারিত যেখানে ব্যথা সেখানে সেটা আপনি মালিশ করবেন ইনশাল্লাহ। যদি আপনি এই দুই প্রসেস যে শিখিয়ে দিলাম, দুই পদ্ধতির ভিতরে একটি পদ্ধতি যদি আপনি খাটান ইনশাল্লাহ, আল্লাহর রাস্তে ইনশাল্লাহ আপনার ব্যথা সেরে যাবে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, এটাই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো ভিডিওতে। সেই সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।